ভোটার তালিকায় নাম নিবন্ধন ও এনআইডির কার্যক্রম সেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে গিয়ে তিনি আঙুলের ছাপ, আরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক তথ্য দেন। এর আগে একই প্রক্রিয়া শেষ করেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। ইসি সচিব জানিয়েছেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে রবিবার সিদ্ধান্ত জানানো হবে। ২০০৮ সালে ১/১১ সরকারের সময় যখন ছবি সহ ভোটার তালিকা কার্যক্রম শুরু হয়, তার আগেই দেশ ছাড়তে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। ফলে গত ১৭ বছর ধরে ভোটার তালিকায় নাম নেই তার। অপেক্ষার অবসান পেরিয়ে দেশের মাটিতে পা রাখার ৩ দিনের মাথায় তাই ভোটার হতে নির্বাচন কমিশনে তারেক রহমান। নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। শনিবার সরকারি ছুটির দিন হলেও সকাল থেকেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করে ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। দুপুর ১টার দিকে সংরক্ষিত কক্ষে গিয়ে ১০ আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ এবং ছবি তোলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কিছু সময় আগেই একই প্রক্রিয়া শেষ করেন তার কন্যা জাইমা রহমান এবং স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ইসির তথ্য বলছে, ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে এনআইডি উইংয়ের ডিজি জানিয়েছেন, তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বনিম্ন ১ দিন লাগবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী কন্যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে রোববার কমিশনে পেশ করা হবে বলে জানান ইসি সচিব। কমিশনের সিদ্ধান্ত, কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা, আমার দায়িত্বটা হচ্ছে কমিশন পর্যন্ত পৌঁছানো। এটা আগামীকালকে করব। এদিকে ভোটার হওয়ার পরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করেন তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।